ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে শুক্রবার, ছুটির দিন, ছুটির অবশ্য দ্বিতীয় দিন আজকে। যারা প্রাইভেট চাকরিজীবী তাদের জন্য আজকে শেষ দিন ছুটির। তাই চিন্তা করলাম বিকালে বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসা যাক। তাই প্ল্যান মাফিক বাচ্চার পছন্দ অনুযায়ী চয়েস করলাম ফানটাউনকে, যেটা কুমিল্লা শহরের একটু সাইডে, নেওড়ার একটু আগে, ইপিজেটের, কুমিল্লা ইপিজেটের ঠিক পাশেই, মনোরম পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে যেটা। তো যথারীতি দুপুরে জুমার নামাজের পর লাঞ্চ করে দেন একটু রেস্ট নিয়ে বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো বেরোতে বেরোতে আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য এবং কুমিল্লার বিভিন্ন জায়গার কিছু ছোট ছোট ক্লিপস আপনাকে থেকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার, আমি মূলত গিয়েছি কুমিল্লা শহর থেকে। তো মোটামুটি আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে অটোতে। তো যেটা হচ্ছে, এটা টিকিট হচ্ছে 50 টাকা করে। আপনার যদি 4 বছরের বাচ্চা, বয়স 4 বছরের নিচে হয় তাহলে কোনো টিকিট লাগবে না। 4 বছরের উপর হলে অবশ্যই আপনার বাচ্চারও টিকিট কাটতে হবে। তো ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। আর ভিতরে আসলে প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালি ভর্তি, অনেকগুলো রাইড আছে, বাট কোনো রাইডই কিন্তু টিকিটের সাথে অন্তর্ভুক্ত না। আপনাকে অবশ্যই আলাদা টিকিট ক্রয় করতে হবে, আপনি যে রাইডে উঠুন না কেন। আর তাদের ভিতরে একটি ফাস্টফুডের দোকান আছে, যেখানে আপনি টুকিটাকি বিভিন্ন স্ন্যাক্স আইটেমস, স্যান্ডউইচ, পিৎজা, এটা সেটা, সরি আমি ভুল বলেছি, পিৎজা পাওয়া যায় না, বার্গার, তারপরে ধরেন আপনার চিপস, আইসক্রিম, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, মানে নর্মাল স্ন্যাক্সের ভিতরে যে আইটেমগুলো সেগুলো আপনি এখানে পাবেন। তো আপনার এছাড়া রয়েছে বিভিন্ন রাইড রয়েছে, বাম্পার কার রয়েছে, গাড়ি রয়েছে, দেন হচ্ছে আপনার কি বলে ট্রেন রয়েছে, আদার্স অন্যান্য রাইড রয়েছে। অনেক ফলের গাছ আছে ওটার ভিতরে, যেমন জামরুল বলেন বা লিচি। আমি লাইভ লিচুও পেরে খেয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল ওদের গাছ থেকে, ভালো লেগেছিলো। যাই হোক, ভালো একটা বিকাল কাটালাম। মাঝখানে টার্কি মুরগি দেখলাম ঘুরে বেড়াচ্ছে, তো ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। আমার বাচ্চা একটু ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওটা পিছু পিছু আসতেছিল, বাট আমি খুবই মজা করছিলাম ওটার সাথে। এনিওয়ে, খুবই ভালো লেগেছে, বিকালটা এনজয় করলাম বাচ্চার সাথে। বাট প্রচণ্ড গরম ছিল, বাতাস একদমই ছিল না বললেই চলে। আর ক্রাউড একটু কম ছিল, তো আমি প্ল্যান ছিল হচ্ছে যত আর্লি ঢুকে আর্লি বের হওয়া যায়, কারণ লোকজন বেশি হলে আসলে গরমটা বেড়ে যায়, আর হচ্ছে আনইজি লাগে, আর হচ্ছে অনেক বেশি ক্রাউড হয়ে যায়, তখন দেখা যায় সিরিয়াল পেতে অনেক সময় লাগে। খুব সুন্দর চারপাশে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ ছিল, অনেক জারুল ফুল ছিল, ভালোই লাগছিল দৃশ্যগুলো, দারুণ লাগছিল। তো যাই হোক, যারা কুমিল্লাতে আসবেন বা কুমিল্লা আশেপাশে যারা আছেন বা কুমিল্লা শহরে বাস করেন তারা তো জানেনই এই জায়গাটাকে। আর যারা নতুন ঘুরতে আসেন, কুমিল্লাতে ঘুরতে আসলে অবশ্যই আপনারা ঘুরে যাবেন। প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই ফানটাউন, খুবই চিপ খরচে, এবং আপনার পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। কেমন হলো এই ব্লগটি আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং সাহস পেলে ইনশাল্লাহ আরও দূর এগিয়ে যাব। আমি শর্টস ভিডিওর পাশাপাশি এখন ব্লগ করা শুরু করেছি। আসলে ফেসবুক রিলসের উপরে অনেক কিছুই এখন নির্ভর করে না, তো লং ভিডিও সাজেস্ট করে, লাইভ সাজেস্ট করে, লং ভিডিও সাজেস্ট করে। এই জন্য চেষ্টা করছি ব্লগে নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য চেষ্টা করছি, যতটুকু পারছি প্রেজেন্ট করার চেষ্টা করছি নিজেকে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে শুভকামনা রইল। আবার কালকে থেকে সেই ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই খোদা হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।